এটা হচ্ছে অ্যাবটসফোর্ড সিটিতে চলে আসছি আমরা। ছিমছাম শহর, ছোট শহর। বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না? না, ইন্টারন্যাশনাল। তাহলে ছোট কেন? মানে এখানে হচ্ছে আন্ত কান্ট্রি, মানে টার্মিনাল তো অনেক ছোট আছে, কিন্তু এয়ারপোর্ট গ্রাউন্ড তো অনেক বড়। হ্যাঁ, এয়ারপোর্ট গ্রাউন্ডটা অনেক বড় আর বিজি এয়ারপোর্ট, কিন্তু ছোট টার্মিনালটা। মানে এখানে কানাডার ভেতরের ফ্লাইটগুলো চলে। আবার এয়ারপোর্ট বলবো না, ওয়াইভিআর হচ্ছে সবচেয়ে বেশি এয়ারপোর্ট। আবাসপুরে এখানে আর প্লেন আর এখানে আরবান, সরি আর ইউএস এয়ারপ্লেন, কিছু ফ্লাইট। হ্যাঁ, ইউএসএ ফ্লাইট যায় সেজন্য। ও ইউএসএ তে ফ্লাইট, কিছু ফ্লাইট শুধু ইউএস তে যায়। ইউএসএ তে আমরা অন্য কোথাও মেক্সিকোতে যায় হয়তো, কাছে ধারে দেশগুলোতে যায় আর কি, ছোট ছোট ফ্লাইট। হ্যাঁ, মেক্সিকো, ইউএস ওই জায়গাগুলোতে যায়। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকান তো দূরে আছে। ব্রাজিল টাজিল মনে হয় কাছে ধারের যে দেশগুলা, ওগুলোতে যায়। আমি যাচ্ছি এয়ারপোর্টে, আমার সাথে আপনাদেরকেও এয়ারপোর্টের আমাদের ভ্যানকুভার থেকে অ্যাবটসফোর্ডে যে আসলাম, রাস্তার বেশ খানিকটা অংশ আমি শেয়ার করলাম। আমার সাথে আপনারাও দেখুন। অ্যাবটসফোর্ড এই সিটিটা, এই শহর হচ্ছে অ্যাবটসফোর্ড। এখন আমরা অ্যাবটসফোর্ড এয়ারপোর্টে পৌঁছে যাব আর 4-5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তবে আমাদের টাইম খুবই টাইট। ধারণ তো বলছিল যে গাড়ি, আমরা যে গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়িটা এয়ারপোর্টে রেখে আমরা ফ্লাই করব। আবার যখন ইনশাল্লাহ আসবো, আবার এই গাড়িতে করে আসবো। তো লং টাইমের জন্য আমরা গাড়িটা পার্কিং করে রেখে যাব এয়ারপোর্টে। এই যে একটা ফ্লাইট, একটা এয়ারক্রাফট। যেটা প্লেন ল্যান্ড করলো, এই যে পার্কিং, এখানে আমরা গাড়ি পার্ক করে আমরা ইনশাল্লাহ এয়ারপোর্টে ঢুকে যাব। আমাদের চেক ইন করতে হবে, সময় খুব বেশিক্ষণ নাই আমাদের। এই গাছগুলো কি গাছ আম্মু? এই গাছগুলো আমার মা, কি গাছ এগুলো বলো না? এই যে একটা এয়ারক্রাফট, খুব না পার্কিং কাছাকাছি, যতটা দূরে, যতটা কাছে রাখা যায়, যতটা কাছে রাখা যায়, তোমাদের যত হাঁটার দূরত্বটা কমে যায়। একটু বুদ্ধি করো, একটু বুদ্ধি লাগাও। কত 3 days maybe, নাকি 1 week? 1 week 28 54। এই যে এখানে প্রেস করো। আমাকে নিতে তো, তোমাকে নিচ্ছি কোথায়? বাবাকে নিচ্ছি, সামনের নিচ্ছি। সামিন, এবার তো উঠো ঘুম থেকে। তুমি স্লিপি আব্বু? প্লেনে উঠে বা এয়ারপোর্টে বসে তো ঘুমাতে পারবো, আমাদের চেক ইনটা করতে হবে। টিকিট নিল কারণ এখান থেকে পার্কিং এর জন্য, পার্কিং এ ঢোকার জন্য। তো আমরা পার্কিং এ ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ।
টিকিটটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এটা উইকলি আর চেক করো না মা, সবকিছু ডবল ডবল করে চেক করবা। যখন বলবো ওটাকে গুরুত্ব দিবা, যদি যেন কোনোভাবে ভুল না হয়। পে করো না? না এখন পে না পে ও হ্যাঁ এখন পে না, পরে পে। এটা কি টিকিট উইকলি তো নাকি হ্যাঁ হবে। আমাদের মেইন এয়ারপোর্ট হচ্ছে YVR, আর এটা হচ্ছে আরেকটা এয়ারপোর্ট যেখানে আন্তঃ কানাডা ইয়েগুলা এয়ারক্রাফট গুলো চলে। মানে কানাডার ভেতরে কানেকশন আর কি, প্রভিন্স গুলোতে যায়, আর কিছু ফ্লাইট যায় আশেপাশে দেশগুলোতে, আমেরিকা, মেক্সিকো, সাউথ আমেরিকার কিছু দেশে। তো ছোট এয়ারপোর্ট বাট সুন্দর, ছিমছাম গোছানো, পার্কিংটা অনেক বড়। কারণ এখানে এরকম সিস্টেম করাই আছে, যারা দূর থেকে আসে ওরা গাড়ি পার্কিং করে রেখে যায়। এই যে পার্কিং এমটি 5E ডেইলি তো হারুন পার্কিং খুঁজতেছে এখন। এই তো পেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাঁড়া বাবা, গাড়িটা ইয়ে করুক, থামাক। এটা তোমার ওয়েস্ট ব্যাগ রাখো। না এখানে রাখতে পারবে না, তোমার এটা লাগবে। আচ্ছা ওয়েস্ট ব্যাগে রাখো না, মেয়ে বলতেছে রাখো। এটা ছবি তুলে নিয়ে এটা কেন থাকে না বাবা, এটা এখানে থাকবে না, লেখা আছে ডু নট কিপ অন দ্য ড্যাশ। আরে নে স্টিল নট কিপ অন দ্য ড্যাশ। আর ছবি তুলো, ছবিটা তুলে নাও, ছবি তুলে এই না তোমার ফোনে তোলো, সবাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। তোমাকে বারবার বলতেছে তোমার এটা নিয়ে তোমার এটা স্ক্যান করতে হবে যখন আমরা চলে আসি। আচ্ছা তুমি তো এটা খেয়াল করেছো, আলহামদুলিল্লাহ, ভালো করেছো। সেটা একটু ইয়েটা আনতে হবে ট্রলি। এখানে আমরা দেরি করে ফেলছি কিন্তু। না ওয়েস্ট ব্যাগে রাখো, পকেটে রাখবে না, ওয়েস্ট ব্যাগে রাখো। আচ্ছা মা নামো, তুমি নামো, আসো। চারপাশে পাহাড় আর পাহাড়। এটা হচ্ছে অ্যাবটসফোর্ড এয়ারপোর্ট। ও মাই গড, কি বিউটিফুল সিন! এই যে দূরের পাহাড়ে, এই দেখো না, এই যে পাহাড়ে একদম উপরে স্নো, দেখছো কত উঁচু পাহাড়? এটা কি পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে সারাউন্ড করা পাহাড়টা, উপরে কিন্তু স্নো একদম সুন্দর, মানে একদম মনে হচ্ছে শ্বেত শুভ্র স্নো দিয়ে কাভার্ড। ওয়াও, সো বিউটিফুল সিন। এই যে একটা হেলিকপ্টার, আমি সেই পাহাড়টা দেখছি, সেই পাহাড়ের চূড়ায় কিন্তু একদম সাদা স্নো জমে আছে, শ্বেত শুভ্র, যেরকম কাঞ্চনজঙ্ঘায় থাকে এরকম সাদা সুন্দর স্নো জমে আছে। আর এটা হচ্ছে যে এয়ারপোর্টের চারপাশের সিনারি। হারুন লাগেজ টাগেজগুলি, হারুন তুমি একা একা ইয়ে করো না। এই শোনো শোনো, বিটাজল গুলো লাগেজে দিতে হবে, বাইরের পকেটে দাও। আমি দিচ্ছি, আমি আসতেছি। তো খুব সুন্দর, এই যে পাহাড়ের সিনটা না, খুবই সুন্দর। ওয়াও, নাইস। অ্যাবটসফোর্ড জায়গাটার চারপাশে শুধু পাহাড় আর ফরেস্ট, মানে জঙ্গল আর পাহাড়, জঙ্গল আর পাহাড়। তো টার্মিনালে যে চলে আসছি আমরা, আমরা গাড়িটা এখানে পার্ক করে এক সপ্তাহের জন্য, 5 দিন হবে টোটাল, 5 দিনের জন্য পার্কিং করে তারপর আমরা ইয়েতে, সামিন ট্রলি পাও না, তারপর আমরা এয়ারপোর্টে টার্মিনালে ঢুকে যাব। সামিন দেখো উপরে স্নো জমে আছে। আরে কি নাইস আব্বু, আমার ছেলে বলে আমাকে নিবে, ও মা যেটাই বলে সেটাই বলে, মাকে এনে দিবে, মাকে করে দিবে। আমি শুধু বলছি আব্বু দেখো পাহাড়ে স্নো সুন্দর লাগছে, সে বলছে আম্মু তোমাকে ওখানে নিব। এখন কিন্তু ট্রলি খুঁজতেছে, কিন্তু ট্রলি খুঁজেও পাইনি, এখন আমাদের সময় নাই, সে নাকি আমাকে ওখানে নিবে। ওকে ভিউয়ার্স, আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইমিগ্রেশনটা ঠিক মতো ক্রস করতে পারি, কারণ আমাদের সময় একদম টান। আর হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।
অ্যাবসফোর্ড এয়ারপোর্ট টার্মিনাল। সামনে লেখাটাও নিচ্ছি। আমি আসলে পুরা এখানকার যে ভিউটা সিনারিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোথাও যাওয়ার সময়টা এত আনন্দময় লাগে, তো ভালো লাগে। তারপর আবার ঈদের সময় যাচ্ছি, আগামীকাল ঈদ, মানে খুশিটাই যেন অনেকখানি বেড়ে গেছে। তো রেখে দিই কাজগুলো। আমরা ইমিগ্রেশনে আসছি ব্যাগেজ ড্রপিংয়ের জায়গায়। তো আমাদের যে এটাকে ক্যারি অন ধরে এরকম 3টা লাগেজ ক্যারি অন ধরে এটা আবার চার্জ করতেছে। তো আমরা কিছুটা কাপড় চোপড় কমায় রাখলাম এই ব্যাগটাতে, কারণ যে এটা ইনশাল্লাহ গাড়িতে নিয়ে রেখে আসবে। তো এই আর কি, ঝামেলার শেষ নাই। এখন আমরা ব্যাগেজ ড্রপ করে, হ্যাঁ রাখে বলো। না ক্যারি অনটা তো তুমি লাগেজে দিয়ে দিতে বলো।